আসসালামু আলাইকুম। ঢাকা নিউ মার্কেটের রাস্তায় পাহাড়ি ইফতারের পসরা নিয়ে বসছে। অনেক ধরনের ইফতার, বিভিন্ন ধরনের ফল, ভাজা পোড়া, অনেক ধরনের ভ্যারাইটিস আছে। যে যার পছন্দ মতো ইফতার কিনে নিচ্ছে প্যাকেটে করে। রেস্টুরেন্টগুলোতে বসার জায়গা নাই, মানুষ ফুটপাতে, রাস্তায়, মেঝেতে ফ্লোরিং করে বসছে জাস্ট ইফতারটা করার জন্য। সবাই আসছে এখানে শপিং করতে। শপিংয়ের মাঝে ইফতারের সময় হয়ে গেছে। আমরা চলে আসলাম এখানে গ্রিন হাউস রেস্টুরেন্ট, যা এখন চা অ্যান্ড চিল রেস্টুরেন্ট নামে রেনোভেশন হয়েছে। রেস্টুরেন্টটাতে এর আগেও আমরা আসছি, খুব সুন্দর। এখানে গ্রিনারি আছে অনেক। এটা আউটডোর, ভিতরে ইনডোর আছে। খুবই সুন্দরভাবে রেস্টুরেন্টটাকে সাজাইছে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও অনেক। দেখেন এখানে ওদের সেট মেনু আছে 525 টাকা করে, দুইটা সেট মেনু, একটা ফ্রাইড রাইস আর একটা নান রুটির। ওদের সিটগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে। আপনারা এই রমজানে কে কোথায় বাইরে ইফতার করছেন কমেন্টে জানাবেন। ভিডিও পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। রেস্টুরেন্টটায় 5টা থেকে লোক সমাগম বাড়ছে। এখন ভিতরেও লাইটিং করছে, এসিও ছেড়ে দিছে। ওদের সেট মেনুতে শরবত, পানি, আপেল, মালটা, খেজুর, গ্রিল, ফ্রাইড রাইস, জিলাপি ছিল। ভালোই ছিল খাবারটা। মানুষ আসছে সবাই, আসলে সবাই শপিং করতে আসছে। কেউ ফ্যামিলি নিয়ে, কেউ বন্ধুবান্ধব নিয়ে, অনেকে আবার ইফতার গেট টুগেদার করার জন্য আসছে। আমরা ইফতার করে ইস্টার্ন মল্লিকাতে চলে গেলাম। ইস্টার্ন মল্লিকাও যথেষ্ট সুন্দরভাবে লাইটিং করছে, লাইটিংগুলা চকমক করছে। এখানে অসম্ভব ভিড়। পাকিস্তানি স্টলগুলোতে জিনিসপত্র দেখাই যায় না, এত ভিড়। সবাই পাকিস্তানি ড্রেস কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ছে, দামও অনেক। তারপরও মানুষ ঈদে কেনার চেষ্টা করে। এটা হকার্স মার্কেট, এখানে ভিড় তুলনামূলকভাবে কম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।